قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বলেছেন যে قتل أصحاب الأخدود গর্তের অধিপতিরা ধ্বংস হও, গর্তওয়ালারা ধ্বংস হও। কোন গর্তওয়ালারা? النار ذات الوقود, যারা গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করেছিল, ইন্ধন পূর্ব আগুন, যারা গর্ত খনন করেছিল, গর্ত খনন করার পরে সেই গর্তের মধ্যে আগুন জ্বালিয়েছিল। আগুন জ্বালানোর পরে তারা মুসলমান যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, একত্ববাদে বিশ্বাসী হয়েছিল, তাদেরকে আগুনে ফেলে হত্যা করা হয়েছিল। এবং সেই হত্যাকাণ্ড ওই কাফির বেঈমানেরা দেখতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে এই ঘটনাটা বললেন। মুসলিম শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদভাবে বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতীত জামানার একটি ঘটনা। বাদশা সুনওয়াজ ছিল, সে ছিল নিজেকে খোদা হিসেবে দাবি করত। সে নিজেকে খোদা হিসেবে দাবি করত। বাদশা সুনওয়াজ, তার দরবারে একজন ম্যাজিশিয়ান আপনার ম্যাজিক মেরেছিল। গত সপ্তাহে বলেছি, সে বিদ্ধ হয়ে গেছিল। সে বিদ্ধ হয়ে যাওয়ার ফলে সে রাজ্যে বলল, আপনি আপনার রাজ্য থেকে এমন একজন যুবককে বের করেন যে হবে মেধাবী, বুদ্ধিমান, এবং সে আবার জাদুবিদ্যা শিখবে, পরবর্তীতে আবার স্থলাভিষিক্ত হবে। রাজা একজন যুবককে ডেকে আনলো এবং তাকে এই ম্যাজিক ম্যানের কাছে জাদুবিদ্যা শিখার জন্য বলল। সেই ছেলেটি প্রতিদিন রাস্তার মধ্যে আসা যাওয়া করত। প্রতিমধ্যে একজন রাহেবকে পেত যে একত্ববাদের বিশ্বাসী, আল্লাহর দাওয়াত দিতেন। একত্ববাদী বিশ্বাসী, আল্লাহর দাওয়াত দিতেন। সেই যুবকটা সেই একত্ববাদে বিশ্বাসী সেই রাহেবের কাছে যাইত এবং তার কাছে গিয়া এই একত্ববাদে আল্লাহর কথা শুনত, এরকম দিনের কথা শুনত, তাওহীদ, রিসালাত, কিয়ামতের কথা শুনত এবং তার খুব ভালো লাগতো। এবং সে মনে মনে ঈমান আনয়ন করে ফেলেছিল এক আল্লাহর প্রতি। এমনই একদিনের ঘটনা, রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে দেখলেন রাস্তার মধ্যে বড় একটি প্রাণী। মুফাসসিরিনে কেরাম বলেন, এটি ছিল বড় একটি সিংহ, যার করে মানুষরা রাস্তার মধ্যে যাতায়াত করতে পারত না, মানুষদের রাস্তাঘাটে চলাফেরা অসুবিধা হতো। সেই যুবকটি কয়েকটি পাথর নিল এবং বলল, যদি ওই জাদুবিদ্যার চেয়ে ওই রাহেবের একত্ববাদের আল্লাহর সত্যি হয়ে থাকে, তাহলে সেই আল্লাহর নামে আমি পাথরটি নিক্ষেপ করলাম। যদি এই প্রাণীটা মারা যায় তাহলে বুঝবো সেই একত্ববাদে বিশ্বাসী রাহেবের ধর্ম সত্য। সেই বলে আল্লাহর নামে সে এই পাথরটি নিক্ষেপ করলো। পাথরটি নিক্ষেপ করার সাথে সাথে সেই প্রাণীটি মরে রাস্তা ক্লিয়ার হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যুবকটি যখন সেই রাহেবের কাছে গেল এবং বলল এরকম ঘটনা, রাহেব বলল, তোমার ঈমান তো আমার ঈমানের চেয়ে প্রাধান্য পেয়ে গেছে। তুমি তো একজন পরিপূর্ণ একবারে তেজস্বী ঈমানদার হয়ে গেল। সেই যুবকটি আসে যাওয়ার পরে যখন দেরি হতো, তখন রাহেব এবং তার বাড়ির মানুষরা তাকে একটু অত্যাচার করতো যে তুমি কিসের দেরি হয়, তুমি কেন দেরি করো, তুমি যদি রাজদরবারে এরকম আসলে দেরি করো তাহলে তো তোমাকে রাজদরবারে আসাই হবে না। তখন ওই জাদুকর বলল, তুমি কেন দেরি করো, তাকে আঘাত করলো এবং সে সেই রাহেবের কথা বলল না। রাহেব বলল, তুমি কখনো আমার কাছে তুমি বলো না, যদি তুমি আমার কথা বলো তাহলে তো তারা আমাকে হত্যা করে ফেলবে। আমি একত্ববাদে বিশ্বাসী, আল্লাহর দাওয়াত দিতে পারবো না। আল্লাহর রহমতে সেই যুবকটি এমন ইমানি পাওয়ার ফেল, সে যদি আল্লাহর দরবারে কোন অন্ধ ব্যক্তির জন্য দোয়া করতো, আল্লাহ সেই অন্ধ ব্যক্তিকে ভালো করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকের দোয়া করতে দেরি সাথে সাথে সেই ব্যক্তির অন্ধত্ব দূর করতে দেরি পায় না। সেই ব্যক্তি যদি কুষ্ঠ রোগ থাকে, জন্মান্ধ থাকে, বিভিন্ন রকমের রোগ থাকে, সে যদি আল্লাহর কাছে দোয়া করতো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকের দোয়া সাথে সাথে কবুল করে সেই রোগ ভালো করে দিতেন।
তেমনই একদিনের ঘটনা, এই রাজ দরবারের বাদশা জুনওয়াজের দরবারের একজন অন্ধ সভাসদ ছিল। সে অন্ধ ছিল। সে ওই যুবকের কথা শুনলো, ওই যুবক নাকি সে দোয়া করলে চোখ ভালো হয়ে যায়। সে অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে সেই যুবকের দরবারে হাজির গিয়ে বলল, হে যুবক, তুমি আমার চোখ ভালো করে দাও, তোমাকে আমি স্বর্ণ মুদ্রা দিয়ে দেব। তখন ওই যুবক বললো, না না না, চোখ ভালো করার মালিক হাঁটি নয়, চোখ ভালো করার মালিক একমাত্র তিনি কে? আল্লাহ। তিনি কে? চোখ ভালো করার মালিক একমাত্র আল্লাহ। আমি আপনার চোখ ভালো করতে পারবো না, সুতরাং তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো তাহলে আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবো। ওই রাজপ্রাসাদ আল্লাহর উপর ঈমান আনয়ন করল। তারপরে ওই যুবককে আল্লাহ দরবারে হাত তুলে দিয়ে বলল, আল্লাহ ওই ব্যক্তিকে আপনি চোখ ভালো করে দেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজপ্রাসাদের চোখ ভালো করে দিলেন। ওই রাজপ্রাসাদ খুশি হয়ে গেল। সে যে বাদশা জুনওয়াজের দরবারে, বাদশা জুনওয়াজের দরবারে গিয়ে বলল, বাদশা জুনওয়াজ, আমার চোখ তো ভালো হয়ে গেছে। বাদশা জুনওয়াজ বলে, কিভাবে তোমার চোখ ভালো হলো? বাদশা জুনওয়াজের প্রত্যুত্তরে ওই রাজপ্রাসাদ বলে উঠলো, আমার আল্লাহ আমার দুই চোখ ভালো করে দিয়েছে, আমার প্রতিপালক আমার দুই চোখ ভালো করে দিয়েছে। বাদশা জুনওয়াজ থেকে বলল, ওই রাজপ্রাসাদ, আমি ছাড়া কি তোমার আর কোনো রব আছে? নাউজুবিল্লাহ। বাদশা জুনওয়াজ বলে, আমি তো তোমাদের রব, আমি ছাড়া কি তোমাদের আর কোনো রব আছে? তুমি কোন রবের কথা বলো? সে বলে, রব্বি ওয়া রব্বুকা, রব্বি ওয়া রব্বুকা, আমার রব এবং তোমার রব তিনি বলেন আল্লাহ। সেই আল্লাহ আমার দুই চোখ ভালো করে দিয়েছেন। সেই বাদশা জুনওয়াজ ওই রাজপ্রাসাদকে বন্দী করে ফেলল এবং তাকে শাস্তি দিতে শুরু করলো। বললো, তোমাকে দাওয়াত তোমাদের দাওয়াত কে দিল? ওই রাজপ্রাসাদ সেই যুবকের কথা বলে ফেললো। যুবককে ধরে নিয়ে আসা হলো। বাদশা জুনওয়াজ ওই যুবককে প্রশ্ন করলেন, হে যুবক, তুমি তো আমার দরবারে, রাজ দরবারে তুমি জাদুগিরের কাছে জাদু শিখতে আসতে না? সে বলল, হ্যাঁ আমি জাদুগিরের কাছে জাদু শিখতে আসতাম। বাদশা জুনওয়াজ দেখে বলে, বাবা কত চমৎকার, তোমার তো জাদুবিদ্যা এমন প্রসিদ্ধ হয়ে গেছে, এমন তেজস্ব হয়ে গেছে, তুমি তোমার জাদুবিদ্যার মাধ্যমে মানুষের রূপ দেখে তুমি বাবা করে ফেল। সেই যুবক বলে, না না না, জাদুবিদ্যার কোনো পাওয়ার নাই, এই জাদুবিদ্যা দ্বারা আমি কাউকে আপনার সেবা করি না, আমি আমার আল্লাহর কাছে আমি প্রার্থনা করি। আর আমার আল্লাহ সেই ব্যক্তিকে বাধা করে দেন। সুতরাং আমার জাদুবিদ্যা দ্বারা আমি কাউকে বাধা করি না, আমার আল্লাহ এরকম ব্যবহারকে বাধা করে দেন। বাদশা জুনওয়াজ রেগে মেগে আরো আগুন হয়ে গেল। সেই যুবকের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল এবং সেই যুবককে বলা হলো, তোমাকে বলা হয় তুমি জাদু শিক্ষা করবে, কিন্তু তুমি জাদু শিক্ষা না করে তুমি কিভাবে একত্ববাদী খোদার বিশ্বাস করে? সেই যুবকটি বলতে চাইল না, তবে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করার কারণে সেই যুবকটি ওই পাদ্রীর কথা বলে ফেললো। সেই পাদ্রীকে ধরে নিয়ে আসা হলো এবং সেই পাদ্রীকে বলা হলো, তুমি তোমার একত্ববাদী খোদার বিশ্বাসে যা করো তার ঈমান জানতে হবে এবং বাদশা জুনওয়াজকে খোদা হিসেবে গ্রহণ করতে হবে। তিনি অস্বীকৃতি জানালে সেই পাদ্রীকে করাত দিয়ে দ্বিখণ্ড করা হলো, মাথা দুকে দ্বিখণ্ড করে দেওয়া হলো এবং ওই যে বন্দী করা রাজপ্রাসাদ তাকেও ডেকে নেওয়া হলো, তাকেও করাত দিয়ে দ্বিখণ্ড করা হলো। ওই যুবককে বলা হলো, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো। তাকে দ্বিখণ্ড করতে পারলো না কিভাবে? কারণ তার একটি অলৌকিক শক্তি আছে। বাদশা জুনওয়াজ বলে, ও যুবক, তুমি আমার প্রতি ঈমান আনয়ন করো, তোমার একত্ববাদে বিশ্বাসের খোদার প্রতি তুমি ঈমান পরিত্যাগ করো। সেই যুবকটি বলল, না না, অসম্ভব, আমি আমার আল্লাহর প্রতি ঈমান ছাড়তে পারবো না। সেই যুবককে বাদশা জুনওয়াজ বলল,
ও আমার সেনাপতিরা, তাকে ধরে নিয়ে যাও পাহাড়ের মধ্যে, পাহাড় থেকে নিক্ষেপ করো, দেখো সে তার ঈমান ছাড়ে কিনা। সেই যুবককে পাহাড়ের মধ্যে নেওয়া হলো, সেই যুবক ঈমান ছাড়লো না। সেই যুবককে সমুদ্রের মধ্যখানে নিয়ে গেল। সমুদ্রের মধ্যখানে নিয়ে যাওয়ার পরে সেই যুবককে আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ আপনি আমার হয়ে এই কাফির বেঈমানদেরকে ধ্বংস করে দেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে জমিন চাষ তৈরি করিয়া সমস্ত সৈন্যকে হত্যা করিয়া এই যুবককে নিরাপদে রাত দরবারে উপস্থিত করে ফেললেন। বাদশাহ সুন আমার দিকে বললো, হে যুবক, তোমাকে তো কিছুই করা যাচ্ছে না, তোমাকে কিছুই করা যাচ্ছে না, তোমাকে বিভিন্ন রূপে হত্যা করতে হবে। সেই যুবকটি ডেকে বলল, হে বাদশাহ দরবার মনোযোগ দিয়ে শুনো, তুমি আমাকে এভাবে হত্যা করতে পারবে না, তুমি আমাকে এভাবে হত্যা করতে পারবে না। যদি আমাকে হত্যা করতে হয় তাহলে তোমাকে আমার কথা শুনতে হবে। যদি আমার মতো কাজ করো তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবে, নয়তো হত্যা করতে পারবে না। বাদশাহ বলে, কি ব্যাপার বলো, তোমার কি কথা? সেই যুবকটি বলল, আগামীকাল সমস্ত রাজ্যের মানুষদেরকে জায়গার মধ্যে মাঠের মধ্যে উপস্থিত করতে হবে। উপস্থিত করার পরে সব মানুষের সামনে আমাকে তীর নিক্ষেপ করে যদি হত্যা করতে পারো তাহলে হত্যা করতে পারবে। সেই তীর নিক্ষেপ করার সময় আমি একটা কথা শিখিয়ে দেব, সেই কথার অনুযায়ী যদি তীর নিক্ষেপ করা হয় তাহলে আমি মৃত্যুবরণ করবো না, তো আমি মৃত্যুবরণ করবো না। যেমন কথা তেমন কাজ। বাদশাহ সুনাওয়াজ তার প্রচারকারীদেরকে জানাইয়া দিল, সমস্ত রাজ্যবাসীদেরকে, যে রাজ্যবাসীরা শুনো, আগামীকাল ওই রাজমহলের বিশাল ময়দানের মধ্যে সবাই উপস্থিত থাকবা। সেখানে একজন মুরতাদকে হত্যা করা হবে। নাউযুবিল্লাহ, মুসলমানকে মুরতাদ হিসেবে প্রকাশ করেছে, ধর্ম থেকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যেমন এলাম তেমন কাজ। সমস্ত রাজ্যবাসী সেই মাঠের মধ্যে উপস্থিত। টান টান উত্তেজনা। সেই যুবককে চুলের মধ্যে হাত বাঁধা হলো, সামনে তীরওয়ালা ব্যক্তি দাঁড়িয়ে রইল। সবাই যখন উপস্থিত হইল তখন বাদশাহ সুনাওয়াজ বলে, ও যুবক, তোমার ওই কথাটি বলো যে কথা দ্বারা তোমাকে হত্যা করা যাবে। মনোযোগ দিয়ে শুনবেন। ওই যুবককে বলা হলো, বলো ওই কথা, যে কথা দ্বারা তোমাকে হত্যা করা যাবে। যুবকটি হাসি মুখে বলল, হে বাদশাহ সুনাওয়াজ, তুমি আমাকে বিভিন্ন ভাবে হত্যা করার চেষ্টা করেছো, পাহাড়ের উপর নিয়েছো, সমুদ্রের মধ্যে নিয়েছো, বিভিন্ন ভাবে হত্যা করার চেষ্টা করেছো। আমি ঈমান জানি নাই। আমার আল্লাহ বলেন এক, ও দ্বিতীয়, আমার রব বলেন আল্লাহ, সবার রব বলেন আল্লাহ। তুমি রব নও, একমাত্র আল্লাহ হলেন আমাদের রব। সুতরাং হে তীরন্দাজ, তুমি যদি আমাকে মারতে চাও, তুমি যদি বিসমিল্লাহ বলে আমার আল্লাহর নামে তুমি তীরটা নিক্ষেপ করো তাহলে আমি মারা যাব, নাইলে আমি মারা যাব না। একমাত্র তুমি যদি আল্লাহর নামে আমাকে হত্যা করো তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবা। রাজ্যের সব মানুষ চেয়ে চেয়ে সব দেখতেছে এবং শুনতেছে যুবকটা কি বলতেছে। এখন তোমাদের খোদার বিশ্বাসী সেই যুবকটাকে তো বিভিন্ন ভাবে মারা যায়নি, এখন বলতেছে আল্লাহর নামে মানলে নাকি সেই যুবকটি মারা যাবে। কি বলে সবাই টানটান উত্তেজনা। একবারে কাঠ পর্যন্ত মানুষের মাথায় এসে বসতে পারবে, মানুষের কোনো নড়াচড়া নাই। সবাই স্তব্ধ অবস্থায় নির্বাক হয়ে তাকিয়ে আছে। ঘটনাটি কি ঘটে আমাদের দেখা দরকার। তখন বাদশাহ সুনাওয়াজ বলে, হে তীরন্দাজ, তোমার তীর ওই যুবকের রবের নামে নিক্ষেপ করো। তখন ওই তীরন্দাজটি বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম, বিসমিল্লাহি বিরাব্বি হাযাল গুলাম, এই কথা বলে তার তীরটা টানিয়ে এই যুবকের এই বুকের বরাবর তীর মারতে শুরু করলো। যখন তীর মারলো, তীর গিয়ে যুবকের বুকের মধ্যে বিদ্ধ হলো। সাথে সাথে ওই যুবকটি শাহাদাত বরণ করলো। আল্লাহু আকবার। যুবকটি শাহাদাত বরণ করলো আল্লাহর নামে। ওই তীরটি চালার কারণে
এই যুবকটি শাহাদাত বরণ করায় সমস্ত রাজ্যবাসী সবাই নির্বাক হয়ে তাকিয়েছিল, সবাই ঘটনাটি পরিলক্ষিত করতেছিল। সবাই এই ঘটনাটি দেখে সবাই আশ্চর্যান্বিত হয়ে যায়। যে যুবককে পাহাড়ে নিয়ে হত্যা করা যায়নি, যে যুবককে সমুদ্রে নিয়ে হত্যা করা যায়নি, যে যুবকের সামনে মুসলমান দুইজনকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করার পরেও তারা ঈমান ছাড়েনি, সেই যুবককে আল্লাহর নামে তীর মারার কারণে সেই যুবকটি শহীদ হয়ে যায়। সমস্ত রাজ্যবাসী এক কথায় বলল, আমান্না বিরব্বি হাযাল গুলাম। সমস্ত রাজ্যবাসী বলে উঠল, আমরা সবাই ওই যুবকের রবের উপর ঈমান আনয়ন করলাম। আল্লাহু আকবার। একটা যুবক জীবন দিয়া